প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে মান নির্ণয়ের শর্ট টেকনিক কিভাবে অতি সহজে 2 থেকে 10 সেকেন্ড সর্বোচ্চ আমরা মান নির্ণয় অঙ্কগুলি করতে পারবো, সেটার টেকনিকগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই টেকনিকগুলি যদি দেখো এবং আমার ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে তোমরা সহজেই এগুলি আয়ত্ত করতে পারবে। তাহলে প্রথমে যে অঙ্ক শর্ট টেকনিক যে নিয়মটি দেখব সেটা শুরু করি। প্রথম আমরা এরকম যদি শুরু করি যে দেওয়া আছে আমার x প্লাস 1/x এর মান 2। এখন আমার মান বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত। তো এটা শর্ট টেকনিক হলো, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে এটার উপরে স্কোয়ার করবো আর মাইনাস 2 দিব। তাহলে কত হইলো 4 থেকে 2 গেলে 2 1 সেকেন্ডে হয়ে যাবে। এখন এটা যদি 4 বের করি x4 1/x4 শুধু 2 বার করব, আবার যে মানটা পাইলাম এটার উপরে আবার স্কোয়ার করবো -2 দিব। ওকে, দ্বিতীয়বার স্কোয়ার করে মাইনাস করলেই আবার কি 2 হয়ে যাবে। এরকম x8 এর মানও কি হবে, এই স্কোয়ার করবো আর -2 দিব। এটা এই জোরের বেলা যদি থাকে তাহলে এই নিয়মটা ফলো করে। এখন আমরা যদি তাহলে কি বুঝলাম, এটা অঙ্কটা যদি শর্ট টেকনিক আমরা বলি যে a প্লাস b অর্থাৎ x প্লাস 1/x এর মানটা যদি প্লাসের দেওয়া থাকে আমরা এই মানটাকে বর্গ করে শুধু মাইনাসে দিব, আর যদি এখানে মাইনাসের থাকতো তাহলে শুধু এইটুকু পার্থক্য হয়েছে, স্কোয়ার উপরে প্লাস হয়ে যেত। এখন দেখি যদি মাইনাস দেওয়া থাকে তাহলে a স্কোয়ার b স্কোয়ার মানটা কী হবে, সহজ বুদ্ধি, এটার উপরে স্কোয়ার হবে। আর যেহেতু মান একটা মাইনাসে দেওয়া আছে তাহলে আমরা +2 দিব, 4 6 হবে। আচ্ছা, তারপরে যদি 4 বের করতে চাই x4 1/x4 এর মান বের করবো, তাহলে এই যে স্কোয়ারের যে মানটা পেয়েছি আমরা এটার উপরে স্কোয়ার দিব আর কত দেব, -2 দেব। ওকে, এই 4 এর বেলায় সবসময় -2 হবে, আর a স্কোয়ার b স্কোয়ার বেলায় সবসময় মাইনাস নাও হতে পারে। মাইনাস মানটা যদি থাকে তাহলে প্লাস হয়ে যাবে, আর প্লাস মানটা থাকলে মাইনাস হবে। এটা হলো স্কোয়ারের বেলায়, কিন্তু 4 এর বেলায় সবসময় কী করবো, মাইনাস করবো আমরা ওই যে মানটা স্কোয়ারের পাবো সেটা। তাহলে 36 2 গেলে 34। এইভাবে আমরা এই MCQগুলি করতে পারি। এখন দেখব আমি কীভাবে করব যদি অন্য মান দেওয়া থাকে, 2 দেওয়া না থাকে, যদি 3 দেওয়া থাকতো, x প্লাস 1/x এর মান যদি 3 দেওয়া থাকে তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আমি এই মানটার উপর কি দেবো, স্কোয়ার দেব, যেহেতু প্লাস আছে তো মাইনাস দেব। ওকে, 9 থেকে গেলে থাকে তো 6। আর যদি 4 করে বার করতে বলে তাহলে কয়বার হবে, প্রথমবার হবে স্কোয়ার -3, তাহলে 6 থেকে 6 থেকে আবার করলে -6 36 এগুলো 30। এইভাবে আমরা এই মানটা করব। এখন আরেকটা জিনিস দেখি, যদি x প্লাস এতর মান যদি √3 দেওয়া থাকে, যদি √3 দেওয়া থাকে, আচ্ছা এটা পরে করি আমি, তাহলে স্কোয়ারের মানগুলি শেষ, আমরা এখন কিউবের মানগুলি করব। যদি x প্লাস 1/x এর মান কিউব দেওয়া থাকে তাহলে x³ প্লাস 1/x কিউবের মান কত হবে, শুধু আগে যেমন স্কোয়ার দিতাম কিউবের কারণে এখানে এই 3 মানটার উপর কিউব দিব, আর যেহেতু এখানে প্লাস আছে কি মাইনাস দিব। আগে যা আছে সব ঠিক আছে, শুধু কত হবে 3, এই মানটা হবে এটাকে 3 দ্বারা গুণ করবো, সূত্রে 3 দ্বারা এটাকে গুণ করতে হবে কিউবের বেলায়, মানকে 3 দ্বারা গুণ করব ওই মাইনাস লিখে। আর যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে এখানে প্লাস দিতাম, আর মানকে 3 দ্বারা গুণ করবো, যে মানটা দেওয়া থাকতো 4 দেওয়া থাকতো 4কে 3 দ্বারা গুণ করতাম, 5 দেওয়া থাকলে 5কে 3 দ্বারা গুণ করতাম, যাই থাকবে ওই মানের উপরে কিউব দিব আর ওই 3 দ্বারা ওই মানটাকে গুণ করবো, আর মাইনাস থাকতো তা প্লাস দিব। তাহলে 3 নং 27, 3 3 9 3 নং 27, আর 9 গেলে থাকে কত 18। এভাবে আমরা এই কিউবের মানগুলিও কি করতে পারি। এখন যদি মাইনাসের মান দেওয়া থাকতো, এরকম দেওয়া থাকে 1/x এর মান 3, তাহলে x³ প্লাস 1/x কিউবের মানটা কত হবে, তাহলে আমরা লিখতে পারি 3 এর উপর কিউব হবে, যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস দিব, সূত্রে 3 দিব, এটা 3 দ্বারা মানকে গুণ করব, তাহলে 27 আর হবে 9 = 36। এভাবে আমরা কিউবের অঙ্কগুলো কি করতে পারি।
আরেকটা অঙ্ক দেখে যদি এরকম দেওয়া থাকে এক্স প্লাস 1/x এর মান যদি √3 থাকে, তাহলে a³ প্লাস 1/x³ এর মানটা কি হবে? এই √3 উপরে কিউব হবে -3, আর এই মানটা হবে, এটার মান 0 হবে আর কি, 3√3 -3√3, অর্থাৎ এটা 0 হবে। অর্থাৎ রোটের উপরে কিউব থাকলে রোটের ভিতরে যেটা আছে শুধু বাইরে আসবে, তারপরে এটা হবে। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত। তোমাদের সামনে এখন আরেকটি এমসিকিউ নিয়ে আলোচনা করছি, সেটি হলো যদি এরকম দেওয়া থাকে x² - 3x + 1 = 0 যদি দেওয়া থাকে, যদি বলে যে x প্লাস 1/x এর মান কত, 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে কীভাবে বের করব? সহজ বুদ্ধি হলো যে এক ঘাত, যেটা এটা দ্বিঘাত, এটা এক ঘাত, x এর উপরে 1 আছে, এটাকে বলা হয় এক ঘাত। এটার সহগটার বিপরীত চিহ্ন হবে যদি মাঝখানে থাকে, আর যদি এই পাশে থাকে তাহলে যে চিহ্ন থাকবে সেটাই হবে। তাহলে x এর সহগের বিপরীত চিহ্ন কি আছে বলো দেখি? তাহলে x প্লাস 1/x এর মান তো কত হবে? x এর সহগের বিপরীত চিহ্ন, x এর সহগ কত আছে? 3, বিপরীত চিহ্ন মাইনাস আছে, মাইনাসের বিপরীত মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে প্লাসের 3 শেষ। এখন যদি এই অঙ্কটা এরকম থাকতো x² প্লাস √3x প্লাস 1 = 0 হলে x প্লাস 1/x এর মান কত? তাহলে আমরা কি করব? ওই যে x এর সহগ যেটা আছে √3, তার বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস আছে, হয়ে যাবে কি মাইনাস। ওকে, এখন এইটাই যদি এরকম দেওয়া থাকতো x² প্লাস 1, এই পাশে যদি দেওয়া থাকতো -√3x, এরকমও দেওয়া থাকে অনেক সময়, এটা মাঝখানে এক ঘাতটা মাঝখানে না থেকে সমান চিহ্ন ডান পাশে থাকে, তখন আমরা সেটার যে চিহ্ন থাকবে x এর সহগ সেটাই লিখব। তাহলে x প্লাস 1/x এর মান, এই x এর সহগ কত? -√3, ওই যে একই, এটা উত্তর, এটা একই। তাহলে এইভাবে আমরা শর্ট এটা করতে চাই। তো x প্লাস 1/x কীভাবে বের হয় এটা একটু যদি ব্যাখ্যা করে আসে, x যেটা আছে এক ঘাত, এটাতে ভাগ করে দিব, তো x² ভাগ করলে কী হবে? এক ঘাত, x হবে, 1কে ভাগ করলে হবে 1/x আর -√3। ওকে, এইটা এই অবস্থায় হবে। তো এটা ভাগ করলে কত হবে? এটাতে দেখি। তাহলে এখন যদি এরকম দেওয়া থাকে x² প্লাস √3x প্লাস 1 = 0, তাহলে আমরা কি করব? x দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করলে, এই যে ভাগ করলাম, √3x-কে x দ্বারা ভাগ করে 1/x, আর 0-কে x দ্বারা ভাগ করলে 0। অর্থাৎ দ্বিঘাত দেওয়া থাকলে x দ্বারা ভাগ করে নেব আমরা, আর যদি এক ঘাত থাকে তাহলে x দ্বারা গুণ করব, সহজ এইটাই। তাহলে এটা তো ই করলে কত হয়? x প্লাস √3 প্লাস 1/x = কত? 0। তাহলে x প্লাস 1/x সমান, এই যে মানটা বললাম যে বিপরীত চিহ্ন, এই কারণে যেহেতু বামে আছে এই জন্য ডান পাশে গেলে -√3। এরকমভাবে অনেক সময় কোনো অঙ্ক আমরা তো সবসময় জানি যে এরকম a প্লাস b এর মান হয়তো দেওয়া থাকে সবসময়, অনেক সময় এটা দেওয়া থাকবে না, এটা আমাদের কী করে নিতে হবে? যে এরকম দেওয়া থাকবে, বের করে নিতে হবে। ক নম্বরের অঙ্ক তখন এটা দিতে পারে, এমসিকিউ দিতে পারে, তখন আমরা এটা করব। a প্লাস b এর মান এত দেওয়া থাকলে, এখন যদি বলে যে এরকম দেওয়া আছে x প্লাস 1/x হলে, এখন বললো যে এটা কি হবে? এটা যদি x দ্বারা গুণ করি তাহলে কি হবে? x² প্লাস 1 প্লাস √3x আর x² মাইনাস √3x প্লাস 1 সমান কত? 0। অনেক সময় এটাও বলে যে এটার মান কত? x² মাইনাস √3 প্লাস 1 সমান কত? এইটা দেওয়া থাকবে, এইটা বের করতে বলে, আবার এটা দেওয়া থাকবে, এটা বের করতে বলে, a প্লাস b এর মান বের করতে বলে। এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। এগুলো আরেকটা জিনিস লিখতে পারি, যেটা যদি x প্লাস 1/x এর মান √3 থাকে, এখন বললো x³ প্লাস 1/x³ এর মান কত হবে? 0 হবে। কীভাবে করব? সহজ বুদ্ধি, সেটা হলো যে যে মানটা আছে এটার উপরে কিউব দিব, আর মাইনাস কি দিব? মাইনাস দিয়ে 3, সূত্রের 3 দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে এটা 3 রোটের ভিতরটা বাইরে আসবে, 3√3 হবে। তাহলে দুইটা কাটা গিয়ে 0 হবে। অথবা √3-কে আমরা কয়বার লিখতে পারি? এটাকে 3 বার লিখতে পারি। তাহলে √3 দুইটা রোট মিলে স্কোয়ার হয়, স্কোয়ার রোটে উঠে যায়, তাহলে 3√3 হয়। এরকম করে হবে। এত কিছু না করে আমরা সহজ বুদ্ধি যেটা পেলাম, রোটের ভিতরে যা থাকবে তার বামে চলে আসবে এটা, যদি রোটের উপরে কিউব দেওয়া থাকে। এখন যদি এরকম দেওয়া থাকে কোনো অঙ্ক, √3 না থেকে যদি √5 থাকে, অনেক সময় এটা অনেকে ভুলে
ভুল করে থাকে, এরকম দেওয়া আছে। তাহলে এক্স কিউব প্লাস 1/x³ মানটা কত হবে? তাহলে √5 উপরে আমি কি দেবো? কিউব দেব, আর মাইনাস দিব, প্লাস আছে যেহেতু, আর সূত্রে 3 দিব, আর এই মানটাকে গুণ করব। ওকে, তাহলে এটা দিলে আমি যেটা একটু আগে বললাম যে রোটের ভিতরে যা থাকবে শুধু বাইরে নিয়ে আসবো, 5, তারপরে √5 দিব, শেষ হয়ে গেল। আর এখানে 3√5, তো 5 রোড থেকে 3 রোড গেলে 2√5 থাকে। এই ক্ষেত্রে এটা 0 হবে না, শুধুমাত্র শুধুমাত্র 3 এর বেলা এটাই হবে। তাহলে এরকম আমরা অনেক অঙ্ক আছে, সেগুলি করতে পারি। দেখি আরো 2-1টা করার চেষ্টা করি। এখন এই ধরনের অঙ্ক যদি থাকে, যেমন x প্লাস 1/x এর মান যদি 5 দেওয়া থাকে, কত? x প্লাস 1/x এর মান যদি 5 দেওয়া থাকে, তাহলে এটা মান এরকম কত হবে? x² প্লাস 1 5x, অর্থাৎ x² মাইনাস 5x প্লাস 1 সমান কত? 0 হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি 1 এর আগে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? x প্লাস 1/x সবসময় লিখবো। যদি এখানে মাইনাস থাকতো 1 এর আগে, তাহলে x মাইনাস 1/x দিতাম, দেওয়ার পরে শুধু x এর সহগটা যা চিহ্ন থাকবে তার বিপরীত। ওকে, এই যে এরকমভাবে আমরা এই ধরনের এমসিকিউগুলি করতে পারি। তাহলে আর আরেক ধরনের অঙ্ক দেখি আমরা, যদি এরকম থাকে x প্লাস √x প্লাস 1/√x সমান, দেখা গেল 3 হল। বললো যে x প্লাস 1/x এর মান কত? তাহলে কি করব? x প্লাস 1/x এর মান কত হবে? এটাকে কি করতে হবে? এই a² প্লাস b² বানাইতে পারি √x দিয়ে, a² প্লাস 1/√x², এরকম বানাইতে পারি। এই x সমান √x² লিখতে পারি, 1/x সমান √x, তাহলে এটা হবে। এটা সূত্র কি জানি? a প্লাস b হোল স্কয়ার, যে মানটা আছে এটার উপর স্কয়ার হবে, মাইনাস কত হবে? 2 হবে, হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু b, তো সমান সমান কত হবে? 3² মাইনাস 2, 9 মাইনাস 2 কত? 7। এটাও, তাহলে এটা কিভাবে করব? যে মানটা দেওয়া থাকবে এইটার বর্গ হলো এটা, অর্থাৎ এইটার বর্গ, রোটের বর্গ, এটা আমরা কিভাবে বুঝতে পারি যে এটারে বর্গ করলেই আমরা এটা পাই। আগে যেমন x প্লাস এত হলে x² 1/x² মান কত? এটার বর্গ এটা গেছে, অর্থাৎ এটার উপর স্কোয়ার দিছি, মাইনাস কত? 2 দিছি। ঠিক এরকম এটা রোটের মান দেওয়া আছে, এটার মান, এটার বর্গ এটা, তাহলে এটার উপর স্কোয়ার হবে, মাইনাস 2 হবে। এইভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আরও এমসিকিউর উপরে এবং সৃজনশীল উপরে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।